হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও আর একটা শাশুড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ফার্স্টে আমি আলু কাঁকরোল ভেজে নিচ্ছি। আলু কাঁকরোলটা লম্বা করে কেটে লবণ হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি, কারণ ডালের সাথে খাওয়ার জন্য কিছু তো লাগবে। হ্যাঁ, আজকে একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডাটা দিয়ে আজকে ডালের রেসিপি শেয়ার করছি, যেটা শাশুড়ি মা করেছিল। এখানে ফার্স্টে প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছিল। জল গরম করা হয়ে গেলে মটর ডাল ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু ডালটা পুরো সেদ্ধ করব না। আর এখানে লাল ডাটা কেটে ধুয়ে নিয়েছি আমি। আর ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে এবার ডাটাগুলোকে দিয়ে দিতে হবে, কারণ ডাটা আর ডাল যদি একসাথে সেদ্ধ করি তাহলে ডাটাটা গলে যাওয়ার চান্স থাকে, তো ভালো লাগবে না ডালটা। তো সেই কারণে ডাটাটা পরে দেওয়া। তো এখানে জল দিয়ে মানে আর যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে আরও 2-3টে সিটি দিতে হবে। যাই হোক, ডাল ডাটা সব সেদ্ধ হয়ে গেছে। এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে। এবার এটাকে মিক্স করে নেব। আর সাইডে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়েছে, আর এর মধ্যে দিয়েছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার মিক্স করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো, মানে তড়কা যেটাকে বলে। তো যাই হোক, ডালটা দিয়ে মানে সম্পূর্ণ ডালটাই দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই সেম প্রেসার কুকারের মধ্যে এখানে ঠান্ডা জল ইউজ করা যাবে না, তো প্রেসার কুকারের মধ্যে আলাদাভাবে জল দিয়ে একটু ঈষৎ উষ্ণ গরম করে নিতে হবে, যাতে ডালের মধ্যে দিতে পারি, কারণ ডালটা ঘন হয়ে যাবে না হলে। এমনি মটর ডাল ঘন হয়ে যায়। আর এখানে চিনি অ্যাড করা হচ্ছে। চিনিটা না দিলে একদমই ভালো লাগবে না, তো এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়েছে। এবার যদি কেউ চাও তো চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু স্কিপ করলে আশা করি ভালো লাগবে না। এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার ভালোভাবে ডালটাকে ফুটতে দিতে হবে। তার আগে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর মানে ডালটা একটু পাতলাই করছে, কারণ মটর ডাল এমনি ঘন হয়ে যায়, তো সেই কারণে। তো যাই হোক, এখানে ডাল ডাটা সব ভালোভাবে ফুটে উঠেছে। আর এই মানে রেসিপিটা মানে এই ডালটা ভাতের সাথে মানে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। কোনো নিরামিষ দিনে এইভাবে ডাল রান্না করে দেখো ডাটা দিয়ে, খুবই মানে ভীষণই ভালো লাগে। জাস্ট একবার ট্রাই করে দেখো। তো যাই হোক, ডালটা ফুটে গেছে আর এখানে নাবিয়েও দিয়েছে মা। তো এই হচ্ছে আমার মানে আমাদের ডাটা দিয়ে ডালের রেসিপি। আমি তুতলে যাচ্ছি। যাই হোক, ডাটা দিয়ে ডালের রেসিপি আর আলু কাঁকরোল ভাজা, এই দিয়ে গরম ভাত জাস্ট অসাধারণ লাগবে। আর আগের দিন মোচার ঘন্ট রেসিপিটা শেয়ার করেছিলাম, এই দিন মোচার ঘন্টটাও ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।